প্রেমময়ী রাধারানী আমার। মায়ের একটু মন দিতে হবে। রাধারানী চন্দ্রশালিকায় বসে আছে, বধূ চলে গেল সখাগণকে সাথে করে নিয়ে গোষ্ঠ মাঝে ধেনুচারণ করতে চলে গেল ভগবান। এখন প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে সখাগণ ধেনুবৎসকে নিয়ে যখন গোষ্ঠে যাচ্ছে, রাধারানী আমার চন্দ্রশালিকায় বসে গোবিন্দের সেই গমন দর্শন করলেন। নিতাই গৌর হরিবল হরিবল। এখন গোবিন্দ আমার চলে যাবার পর শ্রীমতী রাধারানী বলছে, সখীরে চেয়ে দেখ। জয় নিতাই জয় নিতাই। আস্তে কথা নয়, শান্ত হয়ে বসুন। সখীরে আমার বধূ গোষ্ঠে গেল। জানিস সখী, আমি আস্তে কথা হচ্ছে, অতিরিক্ত কথা হচ্ছে, সবার কাছে মিনতি করছি কথা বলবেন না। বলছি সখী, আমার বধূ গোষ্ঠে চলে গেল। আমি যখনই তার বদন পানে নয়নে দিলাম, আমার দুটি চোখ জলে ভরে গেল। আমি আমার বধূকে দিনে দুবার দেখতে পাই, একবার গোষ্ঠে যাবার কালে আর একবার ফেরার কালে। সখীরে এমনই অভাগিনী আমি এমন ঘরে বাস করি, মন চাইলে বধূর কাছে যেতে পারি না। সখী তোদের কাছে দুটো মনের কথা বলি। আয় সখী। তা রাধারানী কি দুঃখ করছে মা? বলছে শোন। সকালে গধেনু লইয়া সখীরে গোঠে গেল আমার বিনোদিয়া। ওই না সকালে গধেনু লইয়া হরিব সখী রে, ওই গোঠে গেল আমার বিনোদিয়া। সখী দিয়া সিনা ললিতা রে, ওরে আমার বিশাখা রে। ও সখী দিয়া সিনা নিশান দিয়া সিংহা বেনুর নিশান রে। দিয়া সিংহা বেনুর নিশান রে। দিয়া সিংহা গুরুজনা আঙ্গিনাতে না পারিলাম সখী আমি বাহির হতে। সখী রে গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে। না হেরিলাম ও চাঁদ বয়ানি রে, না হেরিলাম ও চাঁদ বয়ানি। আমার ভালো করে দেখা সখী হলো না রে। ভালো করে দেখা সখী রে হলো না রে। আমি দেখব বলে নয়নে দিলাম বটে,
কিন্তু ভালো করে দেখায় আমার সখী হলো না রে। আমি দেখব বলে নয়ন দিলাম বটে, আমার ভালো করে দেখা হলো না রে। না হেরিলাম ও চাঁদ বয়ানে আমি না হেরিলাম ও চাঁদ সখী, গুরুজনার ভয়ে আমি কাছে যেতে পারলাম না, দূর থেকে ভালো করে দেখতেও পেলাম না। এমনই অভাগিনী, বধূর জন্য সুন্দর করে মালা গেঁথেছি, কিন্তু দেখ সখী, এই মালাটা নিজে গিয়ে যে তাকে পরাবো সে ভাগ্যটাও আমি করিনি। কোনোদিন ললিতার হাতে, কোনোদিন বিশাখা, কোনোদিন বৃন্দাদতী, তাদের কাছে মালা দিয়ে বলি যা বধূকে পরিয়ে দেয়া। আমার ভাগ্যে হয় না সখী। দেখ, সবাই আমাকে কলঙ্কিনী বলে, আমি কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু ললিতা, এ জগতে এমন কেউ আছে যে আমাকে আর আমার বধূকে বড় ভালোবাসে? হরি বল। রাধারানী দুঃখ করছে তো বাবা। যখন দুঃখ করছে এমন সময় হলো কি মা, রাধারানীর ওই জাবাটির রাস্তা দিয়ে যাচ্ছে বৃন্দা সখী তুলসী। আর যেই না তুলসীকে দেখতে পেয়েছে রাধারানী, তাড়াতাড়ি করে ডাকছে, তুলসী আয়, তুলসী। লীলা দর্শন করছেন যে মহাজন, তিনি মনে মনে বলছেন, তুমি ঠিক করেছো রাধে, তুমি তুলসীকে স্মরণ করেছো, তাকে তোমার কাছে ডেকে নাও। তুলসী রে, তুলসী রে, নিতাই গৌর হরি বল। তুলসী রে, ওই তুলসী রে, তুমি তুলসী রে, তুলসী রে, তুলসী রে, যে জন গোবিন্দ দর্শন করাতে পারে, তুলসী রে, একবার তুলসী রে, গোবিন্দ দর্শন করাতে পারে, তুলসী রে, তুলসী রে। ভক্তি রানী তুলসী, তাকে স্মরণ করেছো, আর ভয় কিসের? তুলসী রে, তুলসী রে, মানে মাথায় তোলো, সেই পারবে তোমাকে গোবিন্দের কৃপা লাভ করাতে। হরি বল। এবার তুলসী দেখছে, তাই তো এত সকাল সকাল হরিদাসী কৃষ্ণদাসী রাধারানী ডেকেছে, দিন তো তবে আজ আমার ভালোই যাবে। হরি বল, হরি বল। দেখবেন মা, প্রভাতকালে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া যায়, যদি সকালবেলা গোবিন্দ দর্শন পাওয়া যায়, বৈষ্ণব সঙ্গ করা যায়, যদি তার চরণ দর্শন করা যায়, তাহলে দিন ভালো যায় মা। হরি বল। তাই আজ তুলসী চিন্তা করছে, যাক প্রেমময়ী রাধারানী যে কিনা কৃষ্ণের প্রেয়সী, সে যখন ডেকেছে, আজকের দিন আমার ভালোই যাবে। হরি বল, হরি। এখন রাধারানী মন্দিরে প্রবেশ করেছে তুলসী, প্রবেশ করে বলছে, যায় রাধে, রাধে, রাধে। এই যে ও রাজনন্দিনী, হঠাৎ আমাকে ডেকেছো, বলো বলো বলো, কি কথা বলবে? আয় তুলসী, আয় আমার কাছে আয়, তোর কাছেই তো দুটো মনের কথা বলতে পারি, আয়। পাশে বসিয়েছে মা। এখন তুলসী বলছে, রাধে, তোমার মনের কথা হোক আর মুখের কথাই হোক, যে কথাই হোক না কেন, সবই তো তোমার কৃষ্ণ কথা, আর সেটা শোনার জন্যই আসা। বলো বলো, কি তোমার মনের কথা বলো। শ্রীমতী রাধারানী এবার বলছে, মা আমরা ছোট্ট করে একটা মাঝখানে তাল করব, একটু ধৈর্য ধরে সাধন করুন। কি বলছি? কৃপা রাধিকা, রাধিকা তুলসী রূপসী, রাধিকা রূপসী
লইয়া তুলসী আজি রাধে ক এ মধুর কহায় মধুর কথা আরে ওরে শোন তুলসী মধুর কথা কিবা রাধি কা রাধিকা রূপসী রাধিকা রূপসী লো হইয়া লইয়া তুলসী আজি রাধে কা হে মধুর কহায় মধুর কথা গো ওরে শোন তুলসী মধুর কথা দেখো রাধি কা রাধিকা রূপসী বলে শোন তো সে মধুর কথা তো লো সি মধু কথা শোন তো সে মধুর কথা একবার শুনতো লো সি মধু কথা এ যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর বলে যে বড় ভজনের কথা বাবা শুনতো লসি মনের কথা শুনিলে যাবে সকল ব্যথা সত্য লসি মধুর কথা এ কথা শুনিলে যায় গো সকল ব্যথা সত্য লসি মধুর কথা শুনলে যাই সকল ব্যথা বাবা সত্য লসি মনের কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনতো লসি মনের কথা সে মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনতো লসি মনের কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা ও তুই শুনতো লসি মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা একবার শুনতো লসি মধুর কথা বলিয়ে যে বড় ভজনের কথা শুনতো লসি মধুর কথা এ যে বড় ভজনের কথা লসি মধুর কথা এ যে বড় ভজনের কথা অতি শুনতো লসি মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা শুনতো লসি মধুর কথা ওই মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনতো লসি মধুর কথা শুনলে যায় গো সকল ব্যথা
ভজনের কথা শুন তুলসী মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শুন তুলসী মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা তুলসী মধুর কথা এ যে বড় ভজনের কথা ওরে শুন তুলসী মধুর কথা এ যে বড় ভজনের কথা বাবা সন্তুলসী মধুর কথা এ যে মধুর কথা নয় কৃষ্ণ কথা সন্তুলসী মধুর কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা ওরে শুন তুলসী কৃষ্ণ কথা এ যে বড় ভজনের কথা বলি এ যে বড় মধুর কথা শুনলে যাবে সকল ব্যথা ওরে এ যে বড় মধুর কথা শোন তুলসী মধুর কথা এ যে বড় মধুর কথা সে যে বড় ভজনের কথা সন্তুলসী মধুর কথা ওরে এ যে বড় ভজনের কথা সন্তুলসী মধুর কথা বলি এ যে বড় ভজনের কথা সন্তুলসী মধুর কথা শুনলে যাইব সকল ব্যথা এ যে বড় ভজনের কথা এ যে বড় ভজনের কথা তুলসী মনের কথা এ যে বড় ভজনের কথা শুনলে যাইব সকল ব্যথা মধুর কথা মানে কৃষ্ণ কথা এ যে বড় ভজনের কথা এ যে বড় ভজনের কথা তুলসী মধুর কথা শুনলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা আহা শুনলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা বলি এ যে বড় ভজনের কথা তুলসী মধুর কথা এ যে বড় ভজনের কথা সন্তুলসী মধুর কথা বলি এ যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা শুনলে যাইব সকল ব্যথা সন্তুলসী মধুর কথা ওগো শুনলে যাই গো সকল ব্যথা বিদায় গৌর হরি বল হরি বল হরি বল ভজনের কথা সন্তুলসী মধুর কথা এ যে বড় ভজনের কথা সন্তুলসী মধুর কথা শুনলে যাই গো সকল ব্যথা সন্তুলসী মধুর কথা শুনিলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা ওই না শুনলে যাই গো সকল ব্যথা এ যে বড় ভজনের কথা শোন তুলসী মধুর কথা কৃষ্ণ কথা মানে মধুর কথা এ যে বড় ভজনের কথা মধুর কথা মানে কৃষ্ণ কথা শুনিলে যাই গো সকল ব্যথা সন্তুলসী মধুর কথা আহা এ যে বড় ভজনের কথা শুনলে যাই গো সকল ব্যথা শোন তুলসী মধুর কথা শুনলে যাই গো সকল ব্যথা আহা এ যে বড় ভজনের কথা তুলসী মনের কথা এ যে বড় ভজনের কথা তুলসী মধুর কথা এ যে বড় ভজনের কথা তুলসী মধুর কথা এ যে বড় রাউল ধ্বনি হরি বল হরি বল হরি বল ওরে যে বড় ভজনের কথা সন্তুলসী মধুর কথা মধুর কথা নাই মিশ্রিত কথা সন্তুলসী মধুর কথা
তুলসী মধুর কথা অগরাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। আজি রাধিকা রূপসী লইয়া তুলসী কহায়ে মধুর কথা। ও তুলসী কাননে গমন অরে তুলসী একবার গিয়ে দেখে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে। ওরে তুলসী রে যা যা একবার গিয়ে দেখে আমার পরাণ বধূ কেমন আছে। ওরে ওরে ও তুলসী রে ওরে কাননে গমন করো এখনো কাননে গমন তুমি করো এখনো ওই নাগর শেখর যথা নাগর শেখর খর যথা। না তুলসী তুই একবার গিয়ে দেখে আয় রে একবার গিয়ে দেখে আয় রে আমার পরাণ বধূ ও সে কেমন আছে। ও তুই একবার গিয়ে দেখে আয় রে আমার পরাণ বধূ কেমন আছে। তুই একবার গিয়ে দেখে আয় রে নাগর শেখর যথা নাগর শেখর যথা। ওই না নাগর শেখর যথা নাগর শেখর সখী আমার মন কি বলছে জানিস, আমার বধূ ভালো নেই। ওরে ভালোই যদি থাকবে তাহলে আমার মন কেন কাঁদবে? নিতাই গৌর হরিব। এখানেই বুঝতে হবে মা যে রাধার কৃষ্ণ দুজনে আত্মা এক, দেহ দুটো। বলছে সখী রে আমার মন বলছে আমার বধূ ভালো নেই, ভালো থাকলে আমার মন কাঁদতো না। দেখবেন মা বাড়ির বাচ্চারা যদি বাইরে থাকে তাদের যদি কোনো রকম কোনো সমস্যা বিপদ হয় মায়ের মন কাঁদে, তাই না? তখন কিন্তু মায়ের মনটা ছটফট করে, কিরে আমার কেন এমন মনটা হচ্ছে, তবে কি আমার সন্তান ভালো আছে? আহা ঠিক তদ্রূপ আজ আমার রাধারানী বলছে সখী আমার বধূ যদি ভালো থাকবে তাহলে আমার মন কেন কাঁদবে? আমার মন বলছে বধূ ভালো নেই। জানা সখী তুই একমাত্র পারিস আমার বধূ কেমন আছে সে খবর আনতে। যা, তবে শোন যাবার আগে আরো একটা কথা বলি, তার কাছে যেতে গেলে কিন্তু সময় থাকতে যেতে হয়। আমার রাধারানী শিখিয়ে দিচ্ছে বৃন্দা সখীকে, আপনারাও সেই সঙ্গে জেনে রাখুন। গোবিন্দের কাছে যেতে গেলে সময় থাকতে যেতে হয়, তাই তো? কি বলছে দেখুন পদাবলিতে, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা। ওই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকানে। ওই চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবে কপটে। ওই চতুর নিকটে কহবে কপটে। রাখবি নারীর মান, রাখবি নারীর মান। ওই চতুর নিকটে কহিবা কপটে রাখিবি আপন মান। ওই না রাখবি আপন মান।
নারীর মানে যেন বজায় থাকে, নারীর মানে যেন বজায় থাকে। ওরে তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। ওই না তুই নারী আর আমি নারী, নারী মানে যেন বজায় থাকি। এই সখী, যাবি তার কাছে, কিন্তু কিভাবে যাবি শুনে নে, যেন আগে যেতে সেতে কথা বলিস না। তুই যদি যেতে যেতে কথা বলিস তাহলে নারীর মান থাকবে না। যদি দেখিস তোকে ডেকে ডেকে বারবার ডেকে ডেকে কিছু বলছে, তখন তুই হালকা করে একটু একটু করে বলবি। চতুর নিকটে কহবি কপটে, কপট রাখবি, একটু কপটতা করে কথা বলবি, বুঝেছিস? কারণ নারীর মান হচ্ছে সর্বস্ব ধন, তাই তো মা? আপনাদের মান করেন নাকি আপনারা? কি মান করেন? মায়েরা এখানে অনেকে আছেন, মান টান হয় নাকি? মান করেন? আচ্ছা, তা কার উপরে হয় অভিমান? হ্যাঁ, তবে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এটা শুধু আমার কথা নয়, সখীরাও রাধারানীকে বলেছিলেন, এই মান যখন করবি একদম কাঁদবি না। কাঁদলে কি হবে? মান থাকবে, মানের গরবটা নষ্ট হয়ে যাবে। মান করবি তো মানই করে বসে থাকবি। তাই বলছি সখী, সাবধান, নারীর মান হচ্ছে সর্বস্ব ধন। তাই এই মানটাকে বজায় রেখে ওই চতুরের সঙ্গে চাতুরতা করে কথা বলবি, কেমন? যা, তবে সময় থাকতে যাস। শোন, সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা, অসময়ে গেলে দেখা পাবি না রে। সময় থাকতে করিস দেখা, সময় গেলে দেখা পাবি না রে, সময় থাকতে করিস দেখা। খুব মূল্যবান কথা বললেন একটা। যে কোনো কাজে সময় থাকতে না গেলে, অসময়ে গেলে কিছুই পাওয়া যায় না। আপনারা জানেন আজকে দুপুর 2টো থেকে এখানে সূর্য পূজা হবে। এখন আপনারা সূর্য পূজা দেখতে যদি রাত 2টোয় আসেন, পাবেন? তাহলে আমরা জানি সব কিছুর একটা সময় আছে, কিন্তু গোবিন্দের বেলায় আমরা সময় দিতে পারি না। সময় মতো খাচ্ছি, সময় মতো ঘুমাচ্ছি, সময় মতো শরীরের যত্ন রাখছি, কিন্তু ভগবানের বেলায় কোনো সময় নেই। বলছে, শোন সখী, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাস। সময় থাকতে যদি আপনি যাত্রা করেন তাহলে সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছাবেন, আর অসময়ে গেলে সময় মতো পৌঁছাতে পারবেন না। পারবেন? এটা শুধু আমার কথা নয়, আসুন এক ভক্তের কথা বলি আমি।